ভারত ও পাকিস্তান উপমহাদেশের দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী। আর 2025 সালের মে মাসে এই দুই দেশের মধ্যে এমন এক যুদ্ধ শুরু হয় যা পৃথিবীকে আবারও মনে করিয়ে দেয় শান্তি কথার চেয়ে রাজনীতি বড়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে শুরু করেছিল এই যুদ্ধ? ভারতের মিডিয়া তো দোষ দিচ্ছে পাকিস্তানকে, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? 7 এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের পহেলগামে একটি বিস্ফোরণে নিহত হন 26 জন হিন্দু পর্যটক। তাৎক্ষণিকভাবে ভারত দাবি করে এই হামলার পিছনে আছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা। কোনো আন্তর্জাতিক তদন্ত না হওয়া সত্ত্বেও ভারত ঘোষণা দেয় এর জবাব আসবেই। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই হামলার দায় স্বীকার করেনি কোনো নির্ভরযোগ্য জঙ্গি সংগঠন। আর ভারতের নিজস্ব বিরোধী রাজনীতিবিদরাও প্রশ্ন তোলেন, এত বড় হামলার নিরাপত্তা ফাঁকটা হলো কিভাবে? অনেকে বলেন এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, হতে পারে যুদ্ধের অজুহাত তৈরির জন্য সাজানো কাহিনী। অপারেশন সিন্দুর ভারতের আগ্রাসন। 7 মে ভারত মধ্যরাতে অপারেশন সিন্দুর নামের একতরফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি স্থানে। এতে বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়। এর মধ্যে ছিল নারী ও শিশু। ভারতীয় মিডিয়া একে সন্ত্রাস বিরোধী স্ট্রাইক বললেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে আনপ্রুভড মিলিটারি অ্যাগ্রেশন বলেন। এই হামলার প্রতিশোধ নিতে পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ান উল মারসুস এবং তখন থেকে দুই দেশ পরস্পরকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণ শুরু করে। এই যুদ্ধের একটি বড় তথ্য গোপন রেখেছে ভারত। তাদের 6টি ফাইটার জেট পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়েছে। পাকিস্তান দাবি করেছে অন্তত 2টি সুখোই 30 MKI, 3টি MiG-29 এবং একটি তেজাস সারফেস টু এয়ার মিসাইল দিয়ে ভূপাতিত করা হয়েছে। ভারত যদিও এই তথ্য প্রকাশ করেনি, তবে স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন ওপেন সোর্স সোর্সিং রিপোর্টে ধ্বংসপ্রাপ্ত জেটের ধ্বংসাবশেষ দেখা গেছে। এই সংঘর্ষে উভয় দেশের বহু সাধারণ নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের 24টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে স্কুল বন্ধ, ট্রেন বাতিল এবং ক্রিয়া ইভেন্ট স্থগিত করা হয়েছে। কাশ্মীর সীমান্তে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু ভারত সরকার এসব গোপন রেখে আক্রমণকে দেশপ্রেম হিসেবে প্রচার করে। কিন্তু বাস্তবতা ভিন্ন। পাকিস্তান তো যুদ্ধ শুরু করেনি, তারা তো শুধুমাত্র প্রতিক্রিয়া দিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ G7 দেশগুলোর চাপে অবশেষে যুদ্ধ থামে। 10 মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন ভারত চাইলে এই যুদ্ধ এড়ানো যেত। কাশ্মীর হামলার সত্যিকারের তদন্ত ছাড়াই একতরফা হামলা চালানো যে কতটা বিপজ্জনক তাই যুদ্ধ দেখিয়েছে। শেষ কথা, দোষী কে? এই যুদ্ধ কারো জন্যই লাভজনক ছিল না, কিন্তু একজন আগ্রাসী ছিল, সে হচ্ছে ভারত। হয়তো রাজনৈতিক চাপ থেকে, হয়তো নির্বাচনী কৌশল, কিন্তু যুদ্ধ শুরু করলো ভারতই। পাকিস্তান তার প্রতিরক্ষা করলো আর মানবতা মাঝখানে পিষে গেল। আপনার কি মনে হয়, ভারত এই যুদ্ধ শুরু করার জন্য দায়ী, নাকি এটা ছিল দুই দেশের চিরাচরিত দোষারোপের আর একটি পর্ব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, আর এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।